ফার্স্ট ক্লাস ওলানের একটা গাভী, পেট ভরে খায়, মাজা সব কিছু অ্যাকুরেট। এই ভাইয়া প্রতি সপ্তাহে 10 দিন 12 দিন পর পর আমার কাছ থেকে গাভী সংগ্রহ করে নিয়ে যায়। যেই ভাইয়ারা আসলে ভালো ভালো ব্রিড খুঁজতেছেন আমাদের জান্নাত ডেইরি ফার্মে আসবেন। আসসালামু আলাইকুম। জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই কম প্রাইসের একটা গাভী আমরা সেল করলাম ঢাকা রূপগঞ্জ। হ্যাঁ, খুবই ভালো মানের। যারা গাভী কিনতে যাচ্ছেন আমাদের ভিডিওর সাথেই থাকুন। এটার সাথে দামি ধরো একটা দামি এডিএলের বকনা বাচ্চা একটা গাভী, এটা কিন্তু কম প্রাইসের একটা গাভী। এই গাভীর সাথে যে এত দামি একটা বাচ্চা, অসাধারণ মানের বাচ্চা। দেখেন বাচ্চার মান কি, 3 লাখ টাকা দিয়ে গরু কিনলে 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনলে এরকম বাচ্চা পাবেন। দেখেন বাচ্চার মান কি। হ্যাঁ, খুব কোয়ালিটিফুল গরু এবং বাচ্চাটা ঘোরাও তো দাদা খুব ফার্স্ট ক্লাস। এই বাচ্চাটা ইনশাল্লাহ প্রথম বিয়ানে দুধ করবে 20 কেজি, 20 প্লাসও করার ক্ষমতা রাখতে পারে এই বাচ্চাটা। ছেড়ে দাও মায়ের কাছে যাক, ছেড়ে দাও গাড়িটা দাও। আমরা গাড়িটা দহন করব, আমরা দেখব গরুটার একদম ফ্রিজিয়ান, একদম কলম্বার্ড। দোয়ানোর পরে একটু ওলান থাকবে না। দেখেন ফার্স্ট ক্লাস ওলানের একটা গাভী, পেট ভরে খায়, মাজা সব কিছু অ্যাকুরেট। এই ভাইয়া প্রতি সপ্তাহে 10 দিন 12 দিন পর পর আমার কাছ থেকে গাভী সংগ্রহ করে নিয়ে যায়। যেই ভাইয়ারা আসলে ভালো ভালো ব্রিড খুঁজতেছেন আমাদের জান্নাত ডেইরি ফার্মে আসবেন। এই ধরনের গাভীগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। একদম সুস্থ সবল টাইট একটা গাভী, সাথে একটা দামি বকনা বাচ্চা, এডিএলের বাচ্চা। আমাদের ফার্মে যেসব গাভীর বাচ্চা হয় খুবই উন্নত ব্রিডের বাচ্চা হয়। বাচ্চাগুলোও যদি আপনারা লালন পালন করে, বাল্যুটা দাও, বাচ্চাগুলোও যদি লালন পালন করে একসময় খামার করে আনেন ইনশাল্লাহ বড় একটা খামারে পরিণত হবে। এ ভাইয়া কিন্তু একজন ক্ষুদ্র খামারি, আল্লাহ রহম। ওনাদের এখানে দুধের দাম খুবই ভালো। উনি দুধ বিক্রি করে ফ্যামিলিকে চালায়। এবং যারা এই ধরনের গরুগুলো কিনবেন, এই গাভীগুলার দুধ বিক্রি করলেই টাকা উঠে যায়। হাতে বাচ্চা আছে, বাচ্চার দুধ বিক্রি করলে 7 মাসের টাকা ব্যাক চলে আসবে। খুবই ভালো। আমরা কিন্তু বাইরে বের করে উন্মুক্ত জায়গায় দহন করতেছি। আসলে এই গরুগুলা অনেক ক্রস বিটের গরু থাকে, এগুলো নড়াচড়া দেয়, বিভিন্ন লাঠিগুতা দেয়। দেখেন বাড়ির কলম্বার ভাই আমার গরু দেখতেও আসে না, ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়েছে। কারণ উনি আমার কাছ থেকে প্রতিনিয়ত গরু নেয়, টাকা পাঠা দেয়, বলে রুবুল ভাই কোনটা দিবেন দেন। হ্যাঁ, তো এরকম ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। যার সাথে যেমন সম্পর্ক তৈরি হবে তারা তত ভালো ভালো গাভী পাবে। যারা প্রতিনিয়ত গাভী কিনে তাদের জন্য আন্তরিকতা আলাদা থাকে। যারা নতুন কিনতেছেন তাদের সাথে আমরা এমনভাবে গাভী দিই যাতে খামারিরা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে গাভী সংগ্রহ করে। আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো গরুগুলো আপনাদেরকে দেওয়ার।
এবং সর্বোচ্চ ভালো গাভিগুলাই জান্নাত ডেইরি ফার্ম থেকে আপনারা পেয়ে যাবেন। দেখেন বাটের ধার কত মোটা, একদম এটা কলম বাট বলি আমি। হ্যাঁ, ফ্রিজিয়ান, কোনো রস নেই, সদ্য বাচ্চা দিয়েছে, বাচ্চাটা আজকে দিয়ে 13 দিন বয়স, খুবই ভালো মানের বাচ্চা। বাচ্চার সাইজ কি, মান কি বাচ্চার। ভাইয়া কি নাড়াচাড়া করে? হ্যাঁ, আমার দিনাজপুরে ভাইয়ারা গরু কিনতে আসছে, ওনারা কয়েকদিন আগে গরু নিয়ে গেছে, আবার গরু নিছে। তা আমরা চেষ্টা করি আমাদের খামারিগুলা প্রতিনিয়ত ঘুরে ফিরে আমাদের কাছে গাভী কিনে। আপনারা একবার এক এক জায়গায় যদি গাভী কিনেন আসলে সম্পর্কটা গাঢ় হয় না। আমার এখানে 100টা গাভীর মধ্যে 99টা গাভী আমরা যারা পুরানা খামারি, 90টা গাভী আমার পুরানা খামারিরা আবার সংগ্রহ করে। তা ভালো মানের গাভী কিনতে প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করবেন, সময় দিবেন, ধৈর্য নিয়ে গরুগুলো আমরা আপনাদেরকে দিব। ফার্স্ট ক্লাস গাভীগুলো দিব, ফার্স্ট ক্লাস, একবারে ফার্স্ট ক্লাস। আমরা গাভীটা দহন করতেছি। আপনারা যারা বাংলাদেশ থেকে বা দেশের ভাইয়ারা থাকে প্রবাসে, তারাও যদি গাভী কিনতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা নিশ্চিন্তে আমাদের জান্নাত ডেইরি ফার্ম থেকে গাভী কিনতে পারবেন। আমার সাথে যোগাযোগ করলে আমরা গরুর রেটগুলো আপনাদেরকে বলে দিই যে এত টাকা দাম, সংগ্রহ করে নিয়ে যাবেন, ভালো ব্রিডের গাভীগুলো পেয়ে যাবেন। কুকুর দেখছে, কুকুর, কুকুরটা পিটাও তো, পালাইছে। কুকুর দেখলে গরু কীভাবে তাকায়। আসলে গাভীগুলা যেসব জায়গায় আমরা খাওয়া দাওয়া দিই, যেসব জায়গায় লালন পালন করি, সেই সব জায়গায় দহন করলে বেশি কমফোর্ট ফিল করে। মান পিওর জিনিসের পিওরিটি আজীবন থাকবে। আপনারা চেষ্টা করবেন সব সময় ভালো মানের গাভী কেনার জন্য, সব সময় ভালো মানের গাভী কিনবেন। এই গাভীটা আমার খামারে এখনও ফুল অ্যাডজাস্ট করেনি। আমরা কতটুকু দুধ হয় এই অবস্থা আমরা দেখব, এবং ভাইয়া নিচ্ছে আমি দুধের পরিমাণ কতটুকু আসবে সর্বোচ্চ বলে দিচ্ছি, আপনাদেরকে জানাচ্ছি। একদম হাঁস গলা, এটা বলি আমরা মেনা সিঙ্গা গরু। হ্যাঁ, এই সিংয়ের কোয়ালিটি আলাদা, একদম চামড়া ওলানের গাভী, খুবই ভালো মানের গাভী। এগুলো কোথায় কাটতেছো ঘাস? ওই 2 বিঘা। এই দেখেন ঘাসের কাটিং, আমরা ঘাস আমাদের 23 বিঘা জমিতে ঘাস আছে। আমরা নতুন করে যে ঘাসগুলা আপনাদের যেই ঘাসগুলা দেখবেন, ঘাস একটা নিয়ম বলে দিই। মনে করেন আপনার জমিতে 1 বিঘা জমিতে ঘাস রয়েছে, এই ঘাসটা যদি ঠিক মতন কাটেন ওই জমিটা 3 বছর থেকে 4 বছর ঘাস কাটতে পারবেন, লাস্টিং করবে। হ্যাঁ, আর যদি কাটাটা 3 আঙ্গুল 2 আঙ্গুল 4 আঙ্গুল উপরে কাটেন, ঘাসগুলো কিন্তু 1 বছর পরে নষ্ট হয়ে যাবে। সেহেতু কী করতে হবে, ঘাস যে হাইব্রিড ঘাসগুলো আমরা ঘাস কাটার পরে একদম মাটি কাটার সময় মাটি সমান করে কাটবেন, যাতে মাটির লেভেলে মুড়া উপরে না থাকে। মাটি লেভেল করে কাটবেন, এতে ঘাসের থোপ অনেক বড় হবে এবং পর্যাপ্ত ফলন হবে। যাদের ঘাস আছে তাদের খামারের জোর আছে, মানে ঘাস থাকলে মনের মধ্যে জোর থাকবে। ঘাস থাকলে যে ঘাসটা আমরা খাওয়াই, গরু সুস্থ থাকে, দুধের পরিমাণ বাড়ে এবং গরুকে কনসেপশন হওয়ার, সুস্থতা থাকতে ফুল সাপোর্ট করে। এই জন্য আপনারা ঘাসের উপরে মনোযোগ দেন। অল্প জায়গা হলো ঘাস গাড়েন, এবং ঘাসে যে আমাদের খামারে এই গাভীগুলা যে গোবরটা হয়, হ্যাঁ, এই গোবরটাকে রোদে শুকাবেন। রোদে শুকায় ঘাস কাটার পরে ওই ফাঁকা যে স্থানটা থাকবে, চারপাশে ঘাসের ওই ফাঁকা স্থানে শুকনো গোবরগুলো ফেলাই দিয়ে কোদাল দিয়ে চোটাই দিবেন। চোটাই দিলে দেখা যাবে কোনো রাসায়নিক সার ছাড়াই পর্যাপ্ত ঘাস হবে আপনার জমিতে। তাহলে আমাদের গোবরটা অস্টিস হচ্ছে না। এই গোবরটা যদি ঘাসের জমিনে আমরা ফেলাই দিই, এই ঘাস খেয়েই আমাদের গরু অনেক ভালো থাকবে এবং খামারের কস্টিংও কমে আসবে, দুধের পরিমাণও বাড়বে। আর যাদের ঘাস একান্তই নাই তাদের জন্য গাইডলাইন আলাদা। ওনারা আমাদের এখানে আসলে ঘাস ছাড়া কীভাবে গরু পালন করতে হয়,
সেগুলো আমরা শিখাই দিই। বর্তমান বাংলাদেশে বড় বড় কোম্পানিতে সাইলেজ পাওয়া যাচ্ছে, আপনারা সাইলেজও কিনে গাভীকে খাওয়াইতে পারেন। হ্যাঁ, সাইলেজ কিনেও গাভীকে খাওয়াইতে পারেন। অনেক অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে ভালো আপনার সাইলেজ বিক্রয় করা হয়। আপনার ডিজাইন অ্যাগ্রো পার্ক ওনারা সাইলেজ বিক্রি করে, আমাদের রংপুরে ইয়ন কোম্পানি সাইলেজ বিক্রি করে। তারপরে আজিম ভাই ওনারাও সাইলেজ বিক্রি করে, ইউটিউব চ্যানেল আজিম ভাই, ক্ষুদ্র খামারি। ওনার কাছ থেকে আপনার সাইলেজ নিতে পারেন, আজিম ভাইয়ের কাছ থেকে। আজিম ভাই সারা বাংলাদেশে সাইলেজ সাপ্লাই করে। উনি আমার এখানে আসছিল, কথা বলছি। উনি একদম সব জায়গায় সাইলেজ, আজিম ভাই সাইলেজ সারা বাংলাদেশ সেল দিয়ে থাকে। ওনাদের সাইলেজের মান অনেক ভালো। তা যারা আসলে ভালো সাইলেজ মানে খাওয়ান, ভালো সাইলেজের ঘাসের চেয়ে সাইলেজের মধ্যে গুণগত মান একটু বেশি থাকে, ভিটামিন প্রোটিনের মানটা বেশি থাকে। আপনারা যদি সাইলেজ খাওয়ান তাহলে গরুর ফিটিং ভালো থাকবে, ঘাসের চেয়েও সাইলেজের ফিটিং ভালো থাকে। কিন্তু সাইলেজটা একটু ব্যয়বহুল। যাদের এলাকায় দুধের দাম আছে তাদের কাছে কিছু না, আমরা তো চাইলেও খাওয়াইতে পারবো না, আপনারা খাওয়াবেন সাইলেজ। সাইলেজ খাইলে গরুর দানাদার খাদ্য কম লাগে। কিন্তু শুধু সাইলেজ দিয়ে গাভী পালন করা যাবে না, সাইলেজের পাশাপাশি আপনাকে অবশ্যই দানাদার খাবার গাভীকে দিতে হবে, তাহলে আপনার গাভী সুস্থ সবল থাকবে। একটা গাভীকে যত পরিমাণ ঘাস বা সাইলেজ বেশি দিবেন, গাভী তত, এটা পিছনে বাড়তে হচ্ছে দেখেন, তত কিন্তু গাভী আমাদের ভালো থাকবে, তত গাভী ভালো থাকবে। খাবার তো দানাদার খাবার তো চলবেই। দাঁড়াও, সহ্য করো। আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে গাভী কিনেন না কেন, আমাদের আসতে না পারলে ব্যাংকের পেমেন্ট করলে আমরা খুবই স্বল্প ভাড়ায় নিজ দায়িত্বে খামারে গরুগুলো পৌঁছে যাবে। এই জিনিসগুলো নিয়ে কোনো চিন্তা করবেন। এই ভাইয়ের সাথে আরও ঢাকার ভাইয়ার 4টা গরু আছে, ওনারাও পেমেন্ট করছে, গরুর সাথে গরু চলে যাবে। প্রতিনিয়ত আমাদের গাভীগুলো সারা বাংলাদেশ যায়। আমরা বলবেন যে রুবুল ভাই ভাড়া কত বলবো, আমি বলে দিব খুবই কম ভাড়া, একদম চিপ রেটে, সর্বোচ্চ কম রেটের গাড়ি ভাড়ায় উত্তরবঙ্গ থেকে আমার গরুগুলো চলে যাবে। আমাদের এলাকায় জাত উন্নয়নের কাজ চলে, এই গরুগুলা যেখানেই যাবে না কেন সুস্থ সবল টাইট পাবেন। এই ভাইয়ারা কিন্তু কন্টিনিউ, এই ভাইয়া অসংখ্য গাভী কিনছে আমার কাছে, অসংখ্য অগণিত গাভী কিনেছে, এবং খুবই একজন গুড ফার্মার। যখন ভালো খামারির হাতে যারা গাভী বোঝে, খাদ্য বোঝে, সব কিছু বোঝে, এই ধরনের খামারির হাতে যখন আমরা গাভীগুলো তুলে দিই, কোনো টেনশন হয় না, ভালো লাগে যে না আমার একটা সফল খামারির কাছে একটা ভালো গাভী গেল। সবচেয়ে বড় ব্যাপার কি, গাভীর ম্যানেজমেন্ট যার ভালো, একটা 15 কেজির গরু নিয়ে 20 কেজি বানাইতে পারে, 20 কেজির গরু নিয়ে 25 কেজি বানাইতে পারে। আবার ম্যানেজমেন্ট যদি খারাপ হয়, 20 কেজির গাভী নিয়ে 15 কেজিও বানায় ফেলে। তাই এটা আপনারা সতর্ক হন, ভালো গাভী কিনুন, ভালো জাত কিনুন। আর যদি জাত না থাকে, সারাদিন খাওয়াইলেও দুধ হবে না, হয় দুধ হবে 5 কেজি, 7 কেজি, 10 কেজি, ওইটা বলে লাভ নেই। যে ওলান একদম ছোট্ট হয়ে গেল, চামড়া ওলান, একটু রস নেই, সদ্য বাচ্চা দিয়েছে কিন্তু কোনো রস নেই। এভাবে আরও সেদিন আমার কাছে গরু নিচ্ছে, গাব গরুগুলো ভালো। ওলান একদম ছোট হয়ে গেল, এরকম ড্রাই হইতে হবে, এরকম ড্রাই হয়ে আসতে হবে। হ্যাঁ, এরকম যদি ড্রাই হয়ে আসে তাহলে গাভী ভালো। ওলান একদম নাই, চিটা মেরে গেছে।
আছে। আমাদের রূপগঞ্জ যাবে গরুটা। এখন দুধ হয়েছে আমাদের 12 কেজি 80 গ্রাম, আর বালতিটা আছে আমাদের 700 গ্রাম। দাদা বাদ দাও, কত হয়? 11 কেজি 380 গ্রাম দুধ হলো এই গাভিটার। এই গাভিটা আমি ভাইয়াকে বলছি 17 থেকে 18 কেজি দুধ পাবে, সাথে একটা এডিএল এর বাচ্চা। আর লিটন, আসসালামু আলাইকুম। আমার ঠিকানাটা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়। ডোমারে এসে বলবেন যে বক্করের মোড়, ফরেস্টপাড়া। আমরা বারবার বলি কেন, অনেক ভাইয়ারা এতবার বলার পরও বুঝতে পারে না যে ঠিকানাটা কোথায়। এটা হলো উত্তরবঙ্গ, রংপুরের পরে নীলফামারী, নীলফামারীর পর ডোমার। ডোমার বাস স্ট্যান্ডে নামবেন, নেমে বলবেন যে বক্করের মোড়ে যাব। এই পূর্ব দিকে অটো যায়, 10 টাকা নিবে অটো ভাড়া। বক্করের মোড়ে নামার পরে দেখবেন যে ভ্যান দাঁড়ায় আছে, বলবেন যে জান্নাত ডেয়ারি ফার্মে যাব বা গরুর ফার্মে যাব, ফরেস্টপাড়া গরুর খামারে যাব। 10 টাকা 15 টাকা যায় না, গরিব মানুষ দিবেন, আপনাদের খামারে নিয়ে আসবেন। এই ভাইয়া রূপগঞ্জ, রূপগঞ্জে অনেক শ্রদ্ধেয় বড় ভাইয়ারা আছে যারা প্রতিনিয়ত আমার গাড়ি সংগ্রহ করে। এই ভাইয়া গরু দেখতেও আসেনি, হ্যাঁ, আমাকে ব্যাংকে পেমেন্ট করছে। দেখেন, আমি ওনাকে একটা কম টাকার গরু দিয়েছি। যারা এরকম গরু নেবেন যোগাযোগে থাকবেন। এই পাওয়ারি দেখ, একটা দামি বকনা বাচ্চা। এই বাচ্চাটা যদি আল্লাহ রহম ভাইয়া 10টা মাস পালে, ইনশাল্লাহ এই বাচ্চা 1 লাখের নিচে পাবে না। কি পাবে? হ্যাঁ ভাইয়া, পাবে না, 1 লাখের নিচে পাবে না। আরো ভালো যত্ন করলে 1 লাখ প্লাস হবে। এই বাচ্চা এইরকম হবে, যখন মা হবে এইরকম হবে এই বাচ্চা। এই মায়ের ডবল হয়ে যাবে এই বাচ্চাটা। এটা এডিএল এর সর্বোচ্চ মানের একটা বাচ্চা। তা এরকম বাচ্চা কিনতে হলে আমাদের সাথে প্রতিনিয়ত গরুগুলোর সাথে যোগাযোগ করবেন। আমার কাছে এরকম বকনা বাচ্চাও রয়েছে, আমার কাছে এরকম বকনা বাচ্চা আছে। যারা এরকম বকনা বাচ্চা কিনতে চান, এরকম বাচ্চাও কিনতে পারবেন, ছোট মাঝারি বড়। আমার কাছে ভালো 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 কিছু ষাঁড় বাচ্চা আছে। যে ভাইয়ারা বড় বড় গাভীর ষাঁড় বাচ্চা কিনতে চান, সেই বাচ্চা কটা আমি বিক্রি করবো, পাবেন আমার কাছে পাবেন। তা আসলে একটা জিনিস কি, আস্থা, বিশ্বাস, ভালোবাসা সব মিলে এইখানে আমাদের ফার্মটা। আর অন্য বিভিন্ন জায়গায় গাভী কিনে মানুষ দুধ হয় না, বা কথায় কাজে মিল থাকে না, বা গাভীর টাকা নিয়ে গরু দেয় না, এরকম অনেক জায়গা হয়ে থাকে। সেই সব জায়গা থেকে বিরত থাকুন, আর ভালো প্রতিষ্ঠান থেকে গাভী সংগ্রহ করুন। বাংলাদেশের সব জায়গায় ভালো ভালো গাভী পাওয়া যায়। আপনারা যেখানে ভালো মনে হবে, যার কাছে দাম কম মনে হবে, যেগুলো জাত ভালো মনে হবে, না বিশ্বস্ত প্রতিষ্ঠান হবে, সেখান থেকে গাভী সংগ্রহ করবেন। আর ভালো ব্রিড কিনতে হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সর্বোত্তক সহযোগিতা করব ভালো জাত দেওয়ার জন্য। আমাদের খামারের চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।